আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, আমার বন্ধু, আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, আমার মায়ের বান্দাদেরকে জানাই দেন, বাসস্থান থেকে 1 বছর হিসাব করে ওই পরিমাণ সম্পদ যদি তাকে খানায় কাটা পর্যন্ত ঘুরিয়ে আসা যায়, ওই পরিমাণ সম্পদ যদি যে ব্যক্তির থাকবে, ওই ব্যক্তির জীবনে একবার হজ করলাম করার জন্য আপনার জীবনে হলে একবার হজ করতে হবে। আর আপনাকে আল্লাহ সম্পদশালী করেছে, ওই পরিমাণ সম্পদ আপনার মজুদ আছে, আপনার টাকা খরচ হয়ে যাবে, সেই চিন্তা করে হজ করেন নাই। আল্লাহ নবী বলছেন কি আমাদের ময়দানে ওই ব্যক্তিটা আমার উম্মত হইতে পারে না, তবে স্বীকার করবে না যে নবী গুনাহগার উম্মতকে সাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাবেন। সেই নবী এখনো কাঁদতেছেন, কি আমাদের ময়দানেও কাঁদবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সেই নবী বলছেন তোমাকে হজ করার তৌফিক আল্লাহ দিয়েছিল, তুমি হজ করো নাই, তুমি কি আমাদের ময়দানে আমার উম্মত বলে তোমাকে আমি করে দেব। আল্লাহ নবী যদি বলেন আমার উম্মত বলে তোমার পরিচিতি করা, ব্যক্তিটা কখনো জান্নাতে যাইতে পারবে না। জান্নাত তো সহজ না, জান্নাতে যাইতে নবীর প্রেম লাগে, মহব্বত লাগে। নবীর প্রেম মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহর হুকুম নামাজ শ্রেষ্ঠতম ইবাদত, কিন্তু নামাজের কথা আল্লাহ হুকুম করেছে নামাজ পড়ো। নামাজ আমরা দুরুশরীফ পড়ি কিনা সহজ আপনাকে একটু বোঝাই, সংক্ষিপ্ত আকারে সহজ একটু বোঝাই। সেটা হলো দুরূদ নবীজির উপর আমরা পড়ি, নবীজির নাম শুনলে, নাম শোনা মাত্র দুরূশরীফ পড়া ওয়াজিব। যদিও বা সুন্নতের ভিতরে পড়ে, ওয়াজিবের ভিতরে পড়ে, কিন্তু দুরূশরীফের শ্রেষ্ঠতম ফরজ। কেমন ফরজ? যে কাজটা আল্লাহ নিজে করে। সুবহানাল্লাহ বলেন। নামাজ আল্লাহ হুকুম করেছেন, নামাজ আল্লাহ পড়েন নাই, কথা বুঝেননি? আল্লাহ হুকুম করেছে তুমি নামাজ পড়ো, নামাজ জান্নাতের চাবি, কিন্তু নামাজ হুকুম করেছেন আল্লাহ নামাজ পড়ার জন্য, কিন্তু আল্লাহ পড়ে নাই। কিন্তু দুরূদের কথা আল্লাহ বলছেন তুমিও পড়ো, ফেরেশতা পড়ে, আমি আল্লাহ পড়ে দিলে পড়ো। সুবহানাল্লাহ। সেই দুরূদ এত বড় মূল্যবান, কিন্তু আমাদের কাছে এটা মূল্যায়ন আমরা করি না। কেন করি না? বুঝার অভাব, বুঝার অভাব। এই জন্য ইবাদতের আগে পরে দুরূদ শরীফ পড়ে রব্বুল আলামিনের কাছে মুনাজাত করে পৌঁছান দুরূদের খাতিরে। যদিও বা আমার আমলে, আমার নামাজে, আমার নেক আমলে যদি ত্রুটি থাকে, দুরূদের খাতিরে রব্বুল আলামিন আমাদের ইবাদতগুলি কবুল করে নেন। সুবহানাল্লাহ। দুরূদের বিনিময়ে কবুল করে নেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন দুরূদ তোমরা পড়ো, ওই দুরূদ আমি নিজে পড়ি, ফেরেশতাদেরকে নিয়ে পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার হুকুম করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানুষকে ইয়া আইয়ুহাল ইনসান বলেন না, এখানে বলছেন যারা ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা তোমরাও পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। শুধু দুরূদের কথা বলেন না, সালামের কথা বলছেন। দুরূদের কথা, সালামের কথা, ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দুরূদ এবং সালাম দাও, কারণ এই দুরূদ এবং সালাম আমি নবীর উপর দেই। সুবহানাল্লাহ। দুরূদের এমন একটা গুণ, এমন একটা ফজিলত, কিয়ামত পর্যন্ত সেই নবীর দুরূদ থাকবে। সুবহানাল্লাহ। কারণ ওই দুরূদ আমার আল্লাহ নিজে পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নিজেও পড়েন, মালায়েকা ফেরেশতাদেরকে নিয়ে পড়েন। সুবহানাল্লাহ। সেই নবীর উপর দুরূদ শরীফ পড়া আমাদের মধ্যে আছে না নাই? যে কোনো দুরূদ বেশি দুরূদ শরীফ পাঠ করেন, বেশি। আজকে যারা আয়াতের আলোকে আমি দুইটা কথা বলতে চাই, আয়াতের আলোকে যারা হজ করার তৌফিক রব্বুল আলামিন দান করেছেন, নিয়ত করে নেবেন। নিয়ত করবেন আল্লাহ তুমি আমাকে হজে দাও, আমার সম্পদের বরকত তুমি আল্লাহ দেও। যদি নিয়ত, যে কোনো কাজে, যে কোনো নেক আমলে যদি আপনি নিয়ত না করেন, তাইলে ওই নিয়তটা পুরো হয় না। আপনি যদি মনে করেন যে না আমার কাছে 10 লক্ষ টাকা আছে, আরো 10 বছর বাঁচবো বা আরো 15 বছর বাঁচবো, এটা অনেকের ধারণা আছে। বিল্ডিংটা করছে, বাড়ির এক পাশে জায়গাটা খালি আছে, আর একটা বিল্ডিং একটু বানাই, হয়তো বা আল্লাহ না করো
মালাকুল মউত এসে সালাম দিবে, আপনার সময় শেষ। এই যে আপনি পরিকল্পনাটা করছেন, আপনার সম্পদটা মজুদ ছিল, আপনি হজ করেন নাই, কিয়ামতের ময়দানে আপনি শাস্তি ভোগ করবেন। বলতে হবে রব্বুল আলামিন, আমার অল্প টাকা সব আছে, আমি বাংলার জমিনে বসবাস করি, পৃথিবীর এক প্রান্তে বসবাস করি, খানা খাওয়া যাওয়া সামান্য কিছু টাকা আল্লাহ বাকি আছে, এখনো পূরণ হয় নাই, তুমি আল্লাহ পূরণ করে দাও। আল্লাহ বলবে আমার বান্দা সহি নিয়ত করেছে, সহি নিয়ত করেছে, জানে বান্দা তোর সম্পদের ভিতরে আমি বরকত দিলাম। সুবহানাল্লাহ।